ছুটতে ছুটতে সুদামার কাছে গিয়ে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। বন্ধু, এসেছিস, এতদিন পর এলি, কেমন আছিস বল, বল কেমন আছিস সুদামা, কেমন আছিস তুই? সুদামা বলছি, কানাই, আমি এতদিন ভালো ছিলাম না, আজ তোকে দেখা মাত্রই আমার জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে গেল। এখন আমি অনেক ভালো আছি, অনেক শান্তিতে আছি। কিরে, এতদিন পর আমার কথা মনে পড়লো? সুদামা বলছি, কানাই জানিস, তোর কথা ভুলে গেলাম কবে বল? আমার যে মনে পড়বে, ভুলতেই তো পারিনি কোনোদিন তোকে, কিন্তু কি করব বল? সারাদিন ভিক্ষা না করলে সংসারের সন্তান পরিবার তাদেরকে নিয়ে দিন কাটে না। হাজার মনে চাইলেও তোর কাছে আসবো সে ক্ষমতাটুকু আমার আর নেই। বল কানা, কেমন আছিস? আয় আমার সঙ্গে। কোথায় যাব? কেন ভিতরে যাবি না? না, আমি ভিতরে যাব না। ভিতরে রাজরানী আছে, আমার এই বেশ, সারা গায়ে নোংরা, কত দুর্গন্ধ, আমি কি করে ভিতরে যাই বল? সুদামা বলছে, গোবিন্দ বলছে, দেখ এই সুদামা, ওই দেখ রুক্মিণী সত্যভামা বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে, তোকে বরণ করবে বলে। সবাই আনন্দে আত্মহারা, তুই আসছিস বলে দেরি না করে শীঘ্রই চল। জোর করে সুদামাকে ভিতরে নিয়ে গেলেন। রুক্মিণী সত্যভামা বরণ করলেন সুদামাকে। বরণ করবার পর তাকে গোবিন্দ আমার নিয়ে বসালেন ভগবানের যে সোনার সিংহাসন, সেই সিংহাসনে। যেই না সোনার সিংহাসনে বসিয়েছে মা, সুদামা হাত পা গুটিয়ে বসেছে। সোনার সিংহাসন তো দূরের কথা, জীবনে কোনোদিন চেয়ারই জোটেনি, সে বসেছে সোনার সিংহাসনে। যেই না হাত পা গুটিয়ে বসেছে যাতে সিংহাসনে ছোঁয়া না লাগে, এমন সময় কানাই বলছে, এই সুদামা, এইভাবে কেউ বসে? আরে হাত পা ছেড়ে বস, হাত পা ছেড়ে বস ভাই। সুদামা বলছে, কানাই, তুই আমাকে এত ভালোবাসিস, এত আনন্দ, এত সুখ আমি কোথায় রাখবো বল? আচ্ছা রুক্মিণী, দেরি করো না, শিগগিরই যাও, একটু জল নিয়ে এসো। আমার বন্ধু মস্ত বড় বিপ্র, সে পণ্ডিত আমার ঘরে এসেছে, আমি চরণ ধৌত করব। ভগবানের কথা মতো রুক্মিণী সত্যভামা একটা সোনার থালা সুদামার চরণ তলে পেতে দিলে। তাহলে মা, এই জগতের টাকা পয়সার ধনে যদি কেউ ধনী হয়, তার ভিতরে অহংকার আসে, আমার এই আছে ওই আছে। কিন্তু একবার বিচার করে দেখেছেন, জীবনের শেষের বেলা যখন আসবে, তখন আপনার বলতে যেগুলো ছিল সেগুলো আপনার থাকবে কিনা? সবই কেড়ে নেবে, কিছুই থাকবে না আপনার। জীবনের শেষের খাতায় হিসাবে দেখবেন, সারা জীবন ধরে যা করেছেন সবই শূন্য। তাহলে এই জগতের ধনে ধনী হয়ে অহংকার করে লাভ নেই। দেখবেন যারা কৃষ্ণ ভক্তে, যারা কৃষ্ণ ভক্ত হয়, যারা কৃষ্ণ নামে ডুবে থাকে, যারা জীবের ঘরে ঘরে হরিনাম করে ভগবানের সেবা দিয়ে দিন কাটে, যাদের এমন সাধুগুরুকে দেখলে যারা একটু ধনী ব্যক্তি হয়, একটু অর্থশালী হয়, তাদের ভিতরে একটু তার প্রতি করুণা আসে। কি বলে, আহা হা, দেখো দেখো, বড় অসহায় ব্যক্তি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে দিন কাটে। কিন্তু জেনে রাখবেন বাবা, জগতে সেই হচ্ছে মহাধনে ধনী, যে জনে কৃষ্ণ ধনে ধনী, যে জনে গোবিন্দ ধনে ধনী, যে জনে গোবিন্দ নামের ধনে ধনী, সেই তো ধনী। যে সুদামা গাছতলায় জীবন কাটিয়েছে,
সেই সুদামা বসেছে কোথায়? সোনার সিংহাসনে। তাহলে ভগবানের ধনে যে ধনী, সেই জগতের মহাধনে ধনী। তাই নিজেকে ধনী বলে লাভ নেই। এ জগতে আমার কিছুই নেই। এই দেহটা, এটাও আমার নয়। কি আছে? এটা আমার। আমি যখন চলে যাব, এই দেহটা যাবে আমার সঙ্গে। আমি মানে কি? দেখবেন যখন মানুষ মারা যায়, লোকে বলে না দেহ ত্যাগ করেছে। কথাটা বলে তো, দেহ ত্যাগ করেছে। দেহ ত্যাগ করেছে মানে দেহটা পড়ে আছে, যেটা নেই, যেটা চলে গেছে, যেটা ছিল বলে, যেটা এত সময় ছিল বলে আমি কথা বলেছি, সকলকে দেখতে পেয়েছি, দুহাত দিয়ে ভগবানের সেবা দিতে পেরেছি, যেটা ছিল, যেটা আছে, যার জন্য আমার চেতনা আছে, চৈতন্য আছে, আমার জ্ঞান আছে, বিবেক আছে, তাই না, স্মরণ আছে, যেটা আছে তাই যখন চলে যাবে তখন আর কিছুই করতে পারবে না এই দেহ। অর্থাৎ সেটাই হলো আমি। তাই গৌর হরিবল হরিবল। এই দেহটাও আমি নই, যার জোরে, যে শক্তির জোরে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি ভগবত কথা আলোচনা করছি, সেটাই হচ্ছে আমি। অর্থাৎ সূক্ষ্ম আত্মা, এই যে শ্বাস প্রশ্বাস, এটাই হলো আমি, আর কিচ্ছু আমি নয়। তাহলে সেই আমি মানে আত্মা, যেটা প্রভু দিয়েছেন, যেটা তার সেবার জন্য আমি এই দেহটা পেয়েছি। তাহলে যার সেবার জন্য আমার আশা, সেটাই আমার আপনজন, সেটাই আমার ঘর, সেটাই আমার বাড়ি, সেটাই আমার ঠিকানা। তাই আজ বলছি, সুদামাকে যে কৃষ্ণ ধনে ধনী, জীবনে কোনোদিন এত কষ্ট তাও কিছু চাইনি, সেই সুদামাকে সোনার সিংহাসনে বসিয়ে আজ রুক্মিণী সত্যভামা সোনার থালা চরণ তলে পেতে দিলেন। অনাদি আদি গোবিন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, আজ পরম ভক্ত সুদামার দুটি চরণ হাতে করে নিয়ে তিনি আজ চোখের জল দিয়ে তার চরণ ধৌত করছে। সোনার থালাতে সুদামা চরণ রাখিল, সোনার থালাতে সুদামার দেখো চরণ রাখিল, আজি স্বর্ণ ভিঙ্গারে যান চরণেতে দিল, দেখো স্বর্ণ চরণে দিল, আজ নয়ন জলে প্রভু আমার চরণ ধোয়ালো, নয়ন জলে প্রভু আমার চরণ ধোয়ালো, বলে আনন্দ হইল, বড় আনন্দ হইল, আমার মনে আনন্দ হইল, বড় আনন্দ হইল, আজি আনন্দ ধরে না, আজি আনন্দ আই গৌর হরি আনন্দ ধরে আজ ভক্তির চরণ সেবা করে আনন্দ ধরে না, আজ ভক্তের চরণ সেবা করে আনন্দ ধরে না, ওই না আনন্দ হইল, বড় আনন্দ হইল, মনে আনন্দ হইল, বড় আনন্দ হইল। চরণ ধৌত করতে করতে হঠাৎ গোবিন্দ তো খুব চতুর মা, জিজ্ঞাসা করছে, এই বন্ধু এতগুলো বছর পর এলি, কিছু আনিসনি আমার জন্য?
সুদামা কিন্তু চিড়ের পুটুলিটা লুকিয়ে রেখেছে মা। তাড়াতাড়ি করে কানাইকে বলছে, জানিস বন্ধু, চেষ্টা করেছিলাম কিছু আনবো, কিন্তু কিছু আনতে পারিনি। কি বলছিস তুই? কিচ্ছু আনিসনি আমার জন্য? না রে, আনতে পারিনি রে কানাই। দিনহীন কাঙাল আমরা, ভিক্ষায় তনু রক্ষা আমাদের, কি করে আনবো বল? হাজার চেষ্টা করেও আমি কিছু আনতে পারলাম না। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, সুদামা তুই কেন আবার আমায় মিথ্যা বললি বন্ধু? আমার জন্য যা এনেছিস এত সংকোচ না করে তোর ক্ষমতা অনুযায়ী যা এনেছিস আমাকে তো দিতে পারতিস রে সখা, তুই দিতে পারলি না কেন? তুই কি এটুকু জানিস না, ভক্ত যদি ভালোবেসে আমাকে যা দেয় আমি যে তাতেই খুশি হই। আমি তো ক্ষীর স্বর্ণনি মাখরি চাই না, আমি যে ভক্তের ভক্তি বড় ভালোবাসি। তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস বটে, আমাকে দিতে পারছিস না। মনে করছিস তোর আনা শুকনো চিড়ে খাবো কি করে? খানাই রে। আহা সুদামা, মনে মনে বলছে গোবিন্দ যে বিদুরের ঘরের সাকর্ণ সেবা করেছি আমি, শবরীর এঠো কুল সেবা করেছি আমি। আমার ভক্তরা তার সামর্থ্য অনুযায়ী যেমনটা দিয়েছে, ভালোবাসা দিয়ে যতটুকু আমায় সেবা দিয়েছে আমি তাতেই খুশি। তবে তুই কেন দিতে পারলি না সখা? ঠিক আছে, তুই দিতে পারিসনি, আমি সময় হলে খেয়ে নেব। কিচ্ছু না বলে ভালো করে চরণ ধৌত করে স্নান করিয়ে সুদামাকে সেবা দিয়ে এবার সুদামাকে নিয়ে গিয়ে শয়ন মন্দিরে শয়নে দিয়েছে। সুদামা এত পথ হেঁটে এসেছে মা, পরিশ্রান্ত শরীর, শয়নে দেওয়া মাত্রই সুদামা ঘুমিয়ে পড়েছে। গোবিন্দ আমার যখন দেখছে যে রাজ সবাই ঘুমিয়ে, ঠিক নির্জন সময় বুঝে নিজের শয্যা পরিত্যাগ করে ধীরে ধীরে এক পা দুপা করে সুদামার কুঞ্জে প্রবেশ করেছে। সুদামা ক্লান্ত শরীর ঘুমিয়ে আছে, তার চরণের পাশে গিয়ে বসে গোবিন্দ নিজের হাত দিয়ে তার প্রিয় ভক্ত সুদামার চরণ দুটি সেবা করছে, যাতে ভালো ঘুম হয়। চরণ সেবা করতে করতে দেখছে চরণ তলে কত কাটা ফুটে আছে। মনে মনে গোবিন্দ বলছে, সুদামা রে, কত ভালোবাসিস তুই আমায়, নিজের চরণে এত কাটা ফুটেছে, সেদিকে তোর এতটুকু লক্ষ্য ছিল না। এত কাটা ফুটে আছে চরণে, এইভাবে তুই আমার কাছে ছুটে এসেছিস, এ কেমন ভালোবাসা, এ কেমন প্রেম। গোবিন্দ চরণের পাশে বসে সুদামার চরণ সেবা করতে করতে একটা একটা করে চরণের কাঁটা পরিষ্কার করছে। পরিষ্কার করতে করতে দেখছে একটা কাঁটা বেশ ভিতরে ঢুকে আছে, সেটাকে কি করে আনবে, এক হাত দিয়ে টেনে বের করতে পারছে না। তাই দেরি না করে নিজের বদনটা চরণ তলে নিয়ে নিজের দাঁত দিয়ে সেই কাঁটাটাকে ধরে জোর করে যেই না টেনে বের করেছে, সঙ্গে সঙ্গে সুদামা চমকে উঠেছে। যেই চমকে উঠেছে বাবা, সুদামার কাছে যে চিড়ের পুটুলিটা ছিল মা, সেটা নিচে পড়ে গেছে। যেই না নিচে পড়ে গেছে, আরে দেখি তো কি এতে, হ্যাঁ রে, এই সুদামা কি এনেছিলি আমার জন্য? যেই না চিড়ের পুটুলিটা খুলেছে, হঠাৎ বলে উঠলেন, সুদামা, কানাই আমাকে ফিরিয়ে দে, খেতে পারবি না, দে বলছি, আমায় ফিরিয়ে দে। খেতে পারবো না মানে? আগে দেখে কি এনেছিস? দেখছে তার মধ্যে চিড়ে। ও
চিড়ে এনেছিস তুই আমার জন্য? বা বাবা, এই না হলে বন্ধু। আরে আমি যে সারাক্ষণ ক্ষীর সর ননি মাখন খেতে খেতে আমার আর কোনো জীবে স্বাদই নেই। যাক, আজ বড় আনন্দ হচ্ছে আমার। আজকে তোর আনা চিড়ে খেয়ে আমার মুখের স্বাদটা একটু পাল্টাবো। এই বলে যেই না চিড়ে মুখে দিতে যাবে, দেখছি চিড়েগুলো সব ভিজে। কিরে, চিড়েগুলো ভিজলো কি করে? আচ্ছা, ভিজিয়ে এনেছিস যাতে খেতে গেলে দাঁতে ব্যথা না লাগে। বা বাবা, এই না হলে বন্ধুত্ব, ঠিক করেছিস। সুদামা বলছে, কানাই, আমি তো চিড়ে ভিজিয়ে আনিনি, তবে ভিজলো কি করে? আমি জানি না। আমার মনে হয় পথে আসার সময় তোর কথা ভাবছিলাম, আর ভাবতে ভাবতে যখন আমার চোখ দিয়ে যখন বাড়ি বরিশাল হচ্ছিল, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। 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 আমি কেমন করে ওরে কানাই রে, আমি কেমন করে দেব বাদনে আমার চোখের জলে ভিজে গিয়েছে। আমি কেমন করে তাই গৌর হরিব ভাই রে দেব বদনে আমার চোখের জলে চিরে হরিবল হরিব। চিরে ভিজে গিয়েছে। ভগবান বলিছে সুদামারে, এ জগতে সবাই আমায় ক্ষীর সরে মাখন সেবা দেয়, কিন্তু চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না। তাই আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যে চিড়ে দিতে তুই দ্বিধা করলি, আগত কলি যুগে আমি নদিয়ায় গৌর হব। আর যদি কলির জীব আমায় সেবা দিতে চায়, কলি জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে যদি মাটির মালসায় আমায় চিড়ে ভোগ দেয়, নদিয়ায় গিয়ে গৌর হয়ে সেই ভোগে গ্রহণ করব। তাই গৌর হরিব, এই আমি তোর সামনে প্রতিজ্ঞা করলাম, কথা দিলাম, যে চিড়ে দিতে তুই দ্বিধা করছিস, আগত কলিযুগে নদিয়ায় গিয়ে গৌর হব আমি। যদি কেউ আমায় সেবা দিতে চায়, মাটির মালসাই করে যদি চিড়ে ভোগ না দেয়, আমি সেবা করব না। কাঙাল কাঙালিনী হোক আর রাজাই হোক মন্ত্রী হোক, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে মাটির পাত্রে আমায় চিড়ে ভোগ দিতে হবে। কলিযুগে মহাপ্রভুর ভোগ হয় কিসে? মাটির মালসায়। যিনি এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে কেন মাটির পাত্রে সেবা করছে মা? একটাই কারণ, যারা ধনী ব্যক্তি, মহৎ ব্যক্তি, যারা মনে করুন ইহ জগতের টাকা পয়সার ধনে ধনী যারা, তারা যদি মনে করে ভগবানের সেবা দেবে, তারা সোনার থালা তৈরি করে দিতে পারবে। কিন্তু ভগবানের যদি এটাই নিয়ম থাকে, তাহলে যারা দিনহীন কাঙাল, তারা কি করে সেবা দেবে? তিনি যে কাঙাল বড় ভালোবাসেন, তাই তিনি এটাই সিদ্ধান্ত করলেন যে মাটির পাত্রে সেবা দিতে হবে, সে ধনী হোক আর দরিদ্রই হোক।
তাও কি কারোর অর্থ আছে সেই অর্থ দিয়ে সেবা দেবে না। যত বড় ধনী হও না কেন, কয়েক বাড়ি ভিক্ষা করো, জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে যদি তুমি আমাকে মাটির পাত্রে সেবা দাও তবেই গ্রহণ করো। তাই মাগো প্রতিজ্ঞা হলো। আর এদিকে ভগবান তার সহধর্মিনী রুক্মিণীকে বললেন, রুক্মিণী বলো স্বামী, তোমায় একটা কথা বলবো। আমার বন্ধু আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, জীবনে না খেয়ে মারা গেলেও সে কোনোদিন আমার কাছে কিছু চাইবে না। কিন্তু জানো রুক্মিণী, ও যে জীবনে এত কষ্ট, এত দুঃখ, এত কষ্টের পরেও সে আমার কাছে কিচ্ছু চাইছে না। আর না চাইতে যদি আমি ওকে দিই তাহলে বন্ধু হয়ে বন্ধুকে ছোট করা হয়। মনে করুন বাবা, আপনি বড় দরিদ্র, আপনি খুবই গরিব, কোনো এক বন্ধুর বাড়ি আপনি বেড়াতে গেছেন, সে বন্ধু অনেক ধনী ব্যক্তি। এখন আপনার হাতে যদি 5,000 টাকা দেয় তাহলে কি নিজের একটু ছোট লাগবে না? ও আমি গরিব বন্ধু বলি তাই আমার বন্ধু আমাকে 5,000 টাকা দিল, নিজের বড় কষ্ট হবে। তাই গোবিন্দ বলছে, আমার বন্ধু সে কোনোদিন আমার কাছে না চাইলে আমি দেব কি করে? সে না চাইতে দেওয়া মানে বন্ধুকে ছোট করা হয়, আমি পারবো না রুক্মিণী। তাই তুমি তো স্বয়ং লক্ষ্মী, পারবে রুক্মিণী আমার বন্ধুর সমস্ত দারিদ্রতা দূর করে দিতে? রুক্মিণী বলছে, কেন পারবো না, আমি নিশ্চয়ই পারবো। যাও তাহলে, আমার যত সুখ আছে আমার সমসুখে সুখী করো আমার বন্ধুকে। রুক্মিণী বিশ্বকর্মাকে নিয়ে সুন্দর করে প্রাসাদ তৈরি করে দিলেন। কিন্তু সুদামা কিছুই জানে না বাবা। এদিকে কিছুদিন কানাইয়ের কাছে থেকে ফেরার কালে কানাইকে বলছে, কানাই তাহলে এবার আমি যাই, আমাকে বিদায় দে। সুদামা, যাওয়ার আগে কিছু বলবি নাকি? না, এই যে তোকে দেখেছি আর আমার কোনো দুঃখ নেই, এবার আমায় বিদায় দে, আমি চলে যাই। যা, চিন্তা করিস না রে, আমি তোকে বলছি তোর জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। কানাই, তুই জানিস না আমার কত কষ্ট, তুই জানিস না আমার কত দুঃখ, তুই এমন কথা কেন বলছিস যে আমার কোনো দুঃখ কষ্ট থাকবে না? হ্যাঁ, আরে শোন, ওসব কথা ছাড়, আমি এখন আসি। আর একটা কথা বলি শোন, যেভাবে আমায় ভালোবাসিস দেখিস কানাই, তোর কাছে আমার আর কিছু চাওয়ার নেই, শুধু এইটুকু নিবেদন, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই, ছাড়া সঙ্গ ছাড়া করিস না ভাই, জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না শুধু ভাই, জন্মে নয় জন্মে জন্মে, শুধু এই মিনতি তোর কাছে, এই মিনতি তোর কাছে, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। চলে গেল সুদামা কানার কাছ থেকে বিদায় নিয়ে যাবার পর এবার বাবা যেখানে তার স্ত্রী ছিল সেখানে তাদেরকে আর পাচ্ছে না। গেল কোথায়? দেখছে বিশাল একটা প্রাসাদ তৈরি, কে করলো? চারিদিকে তাকিয়ে কাউকে খুঁজে পাচ্ছে না। হঠাৎ দেখছে ওই প্রাসাদ থেকে তারই সহধর্মিনী মানে সুশীলা বরণডালা হাতে করে নিয়ে একেবারে রাজরানীর বেশে ধীরে ধীরে নিচে নেমে আসছে। আহা, সুদামা এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চিনতে পারছে না তার স্ত্রীকে। এদিকে ধীরে ধীরে নিচে নেমে এসে বলছে, স্বামী তুমি আমায় চিনতে পারছো না? শোনো, তুমি তোমার বন্ধুর কাছে যাবার পর তোমার বন্ধু এই সুন্দর প্রাসাদ তৈরি করে দিয়েছে, জানো সমস্ত দুঃখ দূরীভূত করেছে সে, তুমি না চাইতেই সর্বস্ব দিয়েছে তোমায়। তাই স্বামী তুমি ভিতরে এসো। ভিতরে গিয়ে সুদামাকে বরণ করে ঘরে নিয়ে গিয়ে দুজনে গোবিন্দ সেবায় রত হলেন। এরপরে যেহেতু আমাদের রাস আছে সেই জন্য আমরা একটু সময় রাখছি, একটু রূপের কথা শুনবো, সেই জন্য আজ মহাজন বললেন দেখো দুজনে একসঙ্গে কৃষ্ণ সেবায় রত হয়েছে, সবাই মিলে কৃষ্ণ বিগ্রহ সম্মুখে রেখে সেবা করছে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধা
রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল রাধার মনোহরি হরি হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধার মনোহরি হরি হরি বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল রাধার মনোহরি হরি হরি বল। গিরিধারিব গোবর্ধন ধারিব গিরিধারি বল গোবর্ধন ধারি বল। রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ ও রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ বল। তুমি রাধা না জগতের না ও তুমি রাধা না জগতের না। গোপী জন বল্লভ প্রভু গোপীনা রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল রাধার মনোহরি হরি হরি বল। ভক্তি কাকে বলে সেটা জানতে গেলে সবার আগে ভক্তি রস আস্বাদন করতে গেলে সবার আগে আমাদের প্রয়োজন গৌর চরণকে নিজের ধন সম্পদ মনে কর। আমরা ইহজগতের ধন সম্পদ নিয়ে ব্যতিব্যস্ত থাকি, এই জগতে যা কাছে কিছু আছে তার পিছনে ছুটে বেড়ায়, কিন্তু প্রকৃতভাবে আমার নিজের ধন সম্পদ বলতে কি আছে জগতে? যা কিছু নিয়ে বেঁচে আছি এগুলো তো আমার নয়, এ তো দুদিনের জন্য। দুদিনের জন্য অন্যের ধন সম্পদকে আমার করে আমরা হানাহানি মারামারি করছি একে অপরের সঙ্গে। আমরা প্রত্যেকে ভগবানের চরণের দাস, এটাই হচ্ছে আমাদের জীবনের আসল পরিচয়। সেই আসল পরিচয়টা ভুলে গিয়ে আমরা ভুল ঠিকানায় অসার বস্তু, অনিত্য বস্তু, যারা আমার নয় তাদেরকে নিয়ে আমরা দিন কাটাচ্ছি। তার মানে প্রত্যেকটা কাজই আমাদের ভুল। আমার সন্তান আমার নয়, আমার পরিবারও আমার নয়, সকলে আলাদা আলাদা, সকলে সবার সাধনার ফলে এই মনুষ্যকুলে জন্ম পেয়েছে। তোমার মাধ্যম দিয়ে এসেছে জগতে, কিন্তু যিনি সৃষ্টিকর্তা তিনিই তো সৃষ্টি করেছেন। তাহলে যার হাত ধরে আমার আশা, তিনি হলেন আমাদের এই কলিযুগে যিনি আমাদের মাতা পিতা। এই সংসার জীবনে যিনি মাতা পিতা, আমাদের প্রথম গুরু, তার হাত ধরে এসেছি, কিন্তু আমার মালিককে গোবিন্দ। এটা আমাদের মনে রাখতে হবে। আর এটা আমরা ভুলে যাই বলেই এই কলিযুগের মায়া আমাদেরকে এমনভাবে বশ করে রেখেছে যে আমরা সবাই আমাদের আপনজনকে ভুলে গিয়ে, আমাদের নিজের ঠিকানা ভুলে গিয়ে সকলে ভুল ঠিকানায় ঘুরে বেড়াচ্ছি। বৈষ্ণব মহাজন শাস্ত্রে বললেন, অনেক সাধনার ধন এই সুন্দর কৃষ্ণ ভজনের দেহ। যদি ভালোবাসতে চাও সবার আগে নিজেকে সঁপে দাও গৌর চরণে। কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনামকে সার করো। দিনে 3 লক্ষ নাম জপ করেছিলেন নামাচার্য হরিদাস ঠাকুর, যে নামের মধ্যে দিয়ে তিনি গৌরকে পেয়েছিলেন, ভগবানের চরণ পাদপদ্ম লাভ করেছিলেন। যিনি ছিলেন নদিয়ার মধ্যে যত বহিরঙ্গ ভক্ত গৌর হরির, তার ভিতরে অন্যতম ভক্ত নামাচার্য শিলা ঠাকুর হরিদাস। তাই হরিনামেই তাকে পাওয়া যায়, হরিনামেই তাকে লাভ করা যায়। হরিনাম করো, মহামন্ত্র জপ করো। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম। তুমি যেখানেই যাও, যাকেই ভালোবাসে, যারই সেবা করো, যারই আরাধনা করো না কেন, তুমি জেনে রাখো তোমার উদ্ধারের সময় একমাত্র হরিনামই তোমার জীবনের সব। হরের নাম হরের নাম হরের নামই কেবলম কালো নাস্তে মনাস্তে গতির অন্যথা।
তবে হরিনাম করো, ভগবানের সেবা করো, ভগবানকে ভালোবাসো, তার প্রতি ভক্তি রাখো, দীনতা রাখো। বাবা পঞ্চপাণ্ডব যারা সর্বদাই গোবিন্দকে কাছে পেয়েছিলেন, পঞ্চপাণ্ডব তাই না, সর্বদাই যারা ভগবান কৃষ্ণকে নিজেদের কাছে রেখেছিলেন, তাদের ভিতরে একটা ভালো গুণ ছিল, সেটা হচ্ছে দীনতা। হে মাধব, তুমি যা করাবে আমরা তাতেই রাজি, তোমাকে থাকতে হবে, আমাদের অস্ত্র শস্ত্রের প্রয়োজন নেই, তোমাকে চাই। হরি বল। সারা জীবন বনে জঙ্গলে জীবন কাটিয়েছে, কিন্তু কৃষ্ণকে কখনো হারাতে হয়নি তাদের। কেন? তাদের ভিতরে ছিল দীনতা, অহংকার ছিল না। তাই ভগবানকে ভালোবাসতে গিয়ে যদি মনের মধ্যে একটু অহংকার এসে যায়, তাহলে সেই ভজনের কোনো লাভ নেই, সব বৃথা। একটুখানি ভালোবাসবো আর অহংকার করব তার 10 গুণ, মুশকিল, কোনো লাভ নেই। চারিবেদ সরদর্শন পড়িয়া যে জন, সে যদি গৌরঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণে অন্ধে কিবা কাজে। আমাদের একটাই সমস্যা, আমরা ভগবানকে যতটুকু ভালোবাসি তার থেকে আমরা নিজেদেরকে অহংকার করি যে আমি বড় ভক্ত, আমি সব জানি। নিতাই গৌর হরি বল। যে ব্যাসদেব ভগবানের লীলা লিখছেন, তার মনে অহংকার এসেছিল কিঞ্চিত, কিঞ্চিত অহংকার। কি? ভগবানের যত লীলা আছে আমি সব লিখে শেষ করব। তা ভগবান তাকে উচিত শিক্ষা দিয়েছিলেন। কিভাবে? ব্যাসদেব ভগবানের যত যত লীলা, যার অনন্ত কোটি লীলা, সেই লীলা লিখে শেষ করবে, এত বড় ক্ষমতা কার আছে বাবা? তা ব্যাসদেবের মধ্যে যখন অহংকার জন্মেছে, ব্যাসদেব গেছে নদীতে স্নান করতে, একটা সরোবরে স্নান করছে। তখন ব্যাসদেবের সামনে ভগবান স্বয়ং একটা চড়ুই পাখির রূপ ধারণ করে ওই ব্যাসদেবের সামনে স্নান করছে, আর ঠোঁটে করে 1 ফোঁটা করে জল তুলে নিয়ে তীরে উঠে একটা খেজুর গাছের পাতায় রাখছে। এখন ব্যাসদেব সে স্নান করতে করতে বারবার ওই চড়ুই পাখিটার এই কাণ্ড দেখে জিজ্ঞাসা করলেন, কিরে চড়ুই, করছিসটা কি তুই? বারবার এসে আমার এখানে সামনে এসে জলে স্নান করছিস, আর ঠোঁটে করে নিয়ে জল তুলে নিয়ে খেজুর গাছের পাতায় রাখছিস, কি ব্যাপার? সরে যা, আমি স্নান করব, সরে যা। তখন সেই ছোট্ট চড়ুই পাখি, বলুন দেখি মা, চড়ুই পাখি দেখেছেন আপনারা? হ্যাঁ, আচ্ছা, চড়ুই পাখির কতটুকু হয়? খুবই ছোট না? আচ্ছা, এইটুকু যদি পাখি হয়, তার ঠোঁটটা কত ছোট হতে পারে? সেই ঠোঁট দিয়ে সরোবরের জল তুলছে, ভাবুন। এখন ব্যাসদেব বলছে, তুই কি করছিস সেগুলো? ব্যাসদেব তো চড়ুই পাখি বলে উঠলেন, এই যে মনিবর, যত তাড়াতাড়ি পারো স্নান করে উঠে যাও, না হলে আমি এই সরোবরের জল সব ঠোঁট দিয়ে তুলে আমি খেজুর গাছের পাতায় রাখব। এখন ব্যাসদেব এই কথা শুনে মিচকি মিচকি হাসছে। বাবা, হাসারই কথা। আরে তুই পাখিটাই এইটুকু, তোর ঠোঁট আরো ছোট, এই ঠোঁটে তুই সব জল তুলতে পারবি? হ্যাঁ, বলিস কি রে তুই? তখন সেই পাখি বলে উঠলেন মনুষ্য কণ্ঠে, তুমি যদি তোমার একটি হাতে 1 কলমে তুমি যদি ভগবানের অনন্ত লীলা লিখে শেষ করতে পারো, তবে আমি আমার ঠোঁট দিয়ে এই সরোবরের জল কেন তুলতে পারবো না? নিতাই গৌর হরি। বাবা, তুমি যদি পারো, আমি কেন পারবো না? ব্যাসদেবের তখনই চৈতন্য হলো যে আমি একই করলাম, আমি একই করলাম, আমি অপরাধ করেছি। মনিটরের সাউন্ডটা একটু বাড়াও, একটু টোন রাখো, টোন। হরে কৃষ্ণ, জয়নিতাই জয় গৌর। হরে কৃষ্ণ। টোন বোঝো? টোন, হ্যাঁ দাও, টোনটা দাও। জয়নিতাই জয় গৌর। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল। হালকারি ভাব রাখবে। হ্যাঁ, জয় রাধেশ্যাম।
তাই জীবনে সব থেকে বড় বিষয় অহংকার করা যাবে না। বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করে তলে। দীনতা প্রকাশ করো, সাধুগুরু বৈষ্ণবকে সম্মান করো, চরণধুলি অঙ্গে মাখো, হরিনাম বদনে উচ্চারণ করো। তবে হরিনামের পিছনে যেন কোনো লালসা না থাকে। আমরা ভগবানকে ডাকি আমাদের স্বার্থ পূরণের জন্য, এই স্বার্থটাকে ভুলে যেতে হবে। শুধু তার চরণে হরিনাম করো, তার চরণে সার করো, যেন তার চরণ পাদপদ্ম তুমি লাভ করতে পারো। হৃদয় মাঝে যেন এতটুকু কৃষ্ণ ভক্তি তৈরি হয়, এই জন্য ডাকো। তাই আজ বৈষ্ণব মহাজন সহজ উপায় দিলেন, বললেন যদি ভক্তিরস আস্বাদন করতে চাও তাহলে সবার আগে গৌর চরণকে নিজের সম্পদ মনে করো। আর কি করতে হবে? বৈষ্ণব মহাজন বললেন আর কি করবে জানো? হরিনাম বদনে উচ্চারণ করো, মানে হরিনাম জপ করো, শ্রবণ করো, সাধু সঙ্গ করো। হরিনাম করলে কি হবে? বৈষ্ণব মহাজন বললেন যদি কেউ হরিনাম গায় তাতে উপকার, হরিনাম যদি কেউ শ্রবণ করে তাতে উপকার। নাম শুনলেও মঙ্গল। কিসে মঙ্গল? কি বলছে বৈষ্ণব মহাজন? বললেন শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, যার করিলে প্রবেশিলা, আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা। হৃদয় গৌর হরি বল। ও গরিবায়নি মন ভেলতা, হৃদয়নি বল ভেলতা, অজ্ঞান ধার যাই গো দূরে, অজ্ঞান হরি বল। ধার যাই গো দূরে, যে জন হরি নাম শ্রবণ করে, ও তার অজ্ঞান ধার যাই গো দূরে। যেমন হরিনাম শ্রবণ করে তার অজ্ঞানধার যাই গো দূরে। যার কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরু চরণ হৃদয়ে ধরে, কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরু চরণ হৃদয়ে ধরে, কৃষ্ণ নামে শ্রবণ করে, গুরু চরণ হৃদয়ে ধরে কৃষ্ণ নামে শ্রবণ তার করে, অজ্ঞানধার যাই গো দূরে। হৃদয়নি হৃদয়নি বল ভেলতা, ওই না হৃদয়নে মন ভেলতায়। এই হলো দুটি কাজ। গৌর চরণকে নিজের সম্পদ মনে করো আর নাম শ্রবণ করো। আর কি করবে? গুরু চরণ আশ্রয় করো আর বদলে হরি নাম করো। সবাই মিলে একবার হরি নাম করা যাবে কি? সবাই করবেন? নিশ্চয়ই করবেন, না হলে কি আর এত পাগলের মতো ছুটে আসেন আপনারা? ভালোবাসেন বলেই তো এসেছেন। তো যাকে এত ভালোবাসেন একবার তাকে, এই যে দাঁড়িয়ে আছে মন্দিরে, প্রভু তো দেখছেন যে আপনারা এসেছেন তার দর্শন পাওয়ার জন্য, তার গুণ মহিমা আস্বাদনের জন্য। তা সবাই মিলে একবার আমরা দুটি বাহু তুলে, কলিজীবের শ্রেষ্ঠ ধন আমাদের উদ্ধারের পথ, আমরা সবাই মিলে একবার দর্শন করব, হরিনাম গাইব। সবাই দু বাহু তুলে তুলুন সবাই। বাহ, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ ভক্তি বরিশন হোক আপনাদের মধ্যে, প্রাণ ভরে গোবিন্দকে ভালোবাসুন আপনারা, গুরু কৃপা হোক আপনাদের। সবাই মিলে প্রাণ ভরে আপন আপন গুরুচরণ আশ্রয় করে চলুন আমরা একবার মহামন্ত্র জপ করি, দুটি বাহু তুলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, তালে তালে, হরে রাম 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 হরে হরে।
আস্তে 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 আস্তে। দারুণ হচ্ছে, একদম তালে তালে হরিনাম হচ্ছে, কিন্তু এই তালটা বেতাল হয়ে যাচ্ছে, যে যার মতো তাল দিচ্ছে না। চেষ্টা করুন তালে তালে, কেমন? হ্যাঁ, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরি বল। হরে কৃষ্ণ হৃদয় গৌর হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। শাস্ত্রে বললেন হরিনাম যদি কেউ বদনে গায় তাহলে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। তাহলে আমাদের কলিজীবীর কি কি কাজ রইল মা? এক, গুরুচরণ আশ্রয় করা, গৌর চরণে আত্মনিবেদন করা। দুই, বদনে হরিনাম করা আর নাম শ্রবণ করা, সাধু সঙ্গ করা। আরেকটি কাজ, সেটা হচ্ছে কি গৌর চরণে দুফোঁটা বাড়ি বরিশন করা। নিতাই গৌর হরি বল। আসুন আমরা ছোট্ট করে গৌর কথা শুনলাম, চলে যাব আমরা যে মহাজনের পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকা শ্রবণ করছি সেই মহাজনের চরণে একবার প্রণাম জানাবো, প্রত্যেকে একসঙ্গে গাইব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, আমার শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি সে মনে। যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, জয় ব্রজেন্দ্র সুত পাশে রে, হৃদয় মজেন্দ্র সুত পাশে রে, হৃদয় মজেন্দ্র সুত পাশে রে, হৃদয় মজেন্দ্র সুত পা। গৌরমণ্ডল ভুলে যে বাজানে চিন্তামণি, মণ্ডল ভূমি যে বাজানে চিন্তা, আহা গৌরমণ্ডল ভূমে যে বাজানে চিন্তা। আমার গৌর মণ্ডল ভূমি ভজনে চিন্তামণি। তার হয় ব্রজধামে বাসে রে, তার হয় ব্রজধামে বাসে রে, তার হয় বুঝধামে বাসি রে, তার হয় বুঝধামে বাসি রে, তার হয় বুঝধামে বা। শোনো, গৃহেতে বনেতে থাকো হাগরঙ্গ বলে ডাকে, গৃহেতে বনেতে থাকো গৌরাঙ্গ বলে, তোমরা গৃহেতে বনেতে থাকো হাগুরাঙ্গ বলে ডাকো। নরতম মাগি তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, ঠাকুর নরতমে মাঝি তার সঙ্গ, নরতমে মাঝি তার সঙ্গ, নরতম মাঝি তার সঙ্গ। ঠাকুর নরোত্তম দাসের এই সুন্দর পদাবলী, যে নরোত্তম দাস ঠাকুর সর্বপ্রথম বাংলাদেশে দোল পূর্ণিমা রাত্রে এই কীর্তন তিনি করেছিলেন। মহাপ্রভুর যেদিন আবির্ভাব তিথি সেই দোল পূর্ণিমা রাত্রে বাংলাদেশের খেতুরি ধামে তিনি দোল পূর্ণিমা রাত্রে কীর্তন করেছিলেন। যে কীর্তন আজ আপনারা আস্বাদন করছেন, ঘরে ঘরে আপনারা কীর্তন শ্রবণ করছেন, এই কীর্তন কিন্তু মহাপ্রভু প্রচার করেননি। কীর্তন মহাপ্রভু প্রচার করেছিলেন সংকীর্তন, অর্থাৎ 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যিনি সংকীর্তনের পিতা, সেই সংকীর্তনের পিতা আমার গৌর সুন্দর, যিনি হরিনাম সংকীর্তন প্রচার করেছেন জীবের দ্বারে দ্বারে। আর কীর্তন সর্বপ্রথম প্রচার হয় বাংলাদেশে। তো আসুন
আমরা পদাবলী দিয়ে নরোত্তম দাস ঠাকুরের পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকা শ্রবণ করলাম। এবার আমরা চলে যাব লীলা কথায় শ্রীধাম বৃন্দাবনে। তো বৃন্দাবনে কে কে গেছেন একবার হাত তুলে দেখান। বাহ বাহ বাহ, রাধে রাধে। বৃন্দাবনের রাজাকে বাহ। তা চলুন আমরা সবাই মিলে একবার রাধা নাম গাইব। সবাই রাধা নাম করতে করতে বৃন্দাবনে চলে যাব, কেমন? জয় রাধেশ্যাম, জয় রাধে রাধে। রাধা को नाम अनमोल बोलो राधे राधे। রাধা को नाम সবাই মিলে হাত তালি দিয়ে। अनमोल बोलो राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे। श्याम को नाम अनमोल बोलो राधे राधे। श्याम को नाम अनमोल बोलो राधे राधे। गंगा भी बोले राधे, यमुना भी बोले राधे। गंगा भी बोले राधे, यमुना भी बोले राधे। गंगा भी बोले राधे, यमुना भी बोले राधे। हाथ ताली दिए। बोले राधे, यमुना भी बोले राधे। सरियों की धार से आवाज आवे राधे राधे। सदियों की धार से आवाज आवे राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे। श्याम को नाम अनमोल बोलो राधे राधे। राधे ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे। 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 शंकर का डमरू से आवाज आवे राधे राधे। शंकर का डमरू से आवाज आवे राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे। राधे राधे। चंद्रा भी बोले राधे, सूरज भी बोले राधे। चंद्र भी बोले राधे, सूरज भी बोले राधे। चंद्रा भी बोले राधे, सूरज भी बोले राधे। चंद्र भी बोले राधे, सूरज भी बोले राधे। तारों का मंडल से आवाज आवे राधे राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे। राधा का नाम राधे राधे। अनमोल बोलो राधे राधे। श्याम का नाम अनमोल बोलो राधे राधे। बोले राधा रानी की, वृंदावन धाम की, बाके बिहारी लाल की, राधे राधे। মধুময় শ্রীধাম বৃন্দাবন ভগবান কৃষ্ণ আমার প্রতিদিনই সখাগণকে সঙ্গে করে নিয়ে বনমাঝে কত কি খেলা করেন বাবা। প্রত্যেকটি খেলাই মানে তার কাছে জগৎজীবকে শিক্ষা দেওয়া এক একটি লীলা। তিনি যত যত লীলা করেছেন সবই আমাদের মতো জীবকে, জীবের অচৈতন্য দেহের চৈতন্য ফেরানোর জন্য। প্রত্যেকটি লীলা এত মধুর, এত মাধুর্য লীলার মধ্যে ভগবান কৃষ্ণচন্দ্র প্রেমময়ী রাধারানীকে আয়ানের ঘরণী করে পাঠিয়ে দিল। আজ আয়ানের ঘরে যদি না যেত রাধারানী,
তাহলে গোবিন্দের লীলা এত পরিপুষ্ট হতো না, এত মধুর হতো না। হতো কি? রাধারানী যদি কৃষ্ণ ভক্তির ঘরের পুত্রবধূ হতো মা, তাহলে কিন্তু লীলা এত মাধুর্য হতো না, এত সুন্দর হতো না। যেহেতু বাদিনীর ঘরে বাস করতেন রাধারানী, আর সেখান থেকে কি করে গোবিন্দ ভজন করা যায়? এই লীলা যে এতটাই মধুর, এর মধ্যে এত মাধুর্য, সেটা বাদিনীর ঘরে না গেলে আমরা আস্বাদন করতে পারতাম না। সবই তো তার লীলা। তাই যাই হোক, আজ ভগবান লীলা করছেন বনমাঝে, সখাগণকে সাথে করে নিয়ে খেলা করছে। তা গোবিন্দ খেলা করছে বনমাঝে বালক সেজে, বালক রূপে। তো তিনি যে খেলা করছেন সখাগণকে নিয়ে, বলছে আয় সখা, বল না, বল বল। বলছি যে প্রতিদিন তো খেলা করি, আজ আমরা কি খেলবো বল দেখি, কি খেলা যায়? কি খেলা করব বল? বলছে হাডুডু খেলা করা যাক। বলছে না, হাডুডু খেলবো না। বাবা বাবা, খেলবি না? খেলবি না? কি খেলবি বল? আরে শোন না, আজ পাতা পাতা খেলবো। পাতা পাতা খেলবি? হ্যাঁ হ্যাঁ। পাতা পাতা খেলা সে আবার কেমন? আরে নতুন খেলা। নতুন খেলা? সখারা বলছে আয় কানা, পাতা পাতা খেলা আবার কেমন? কখনো খেলেছেন নাকি আপনারা পাতা পাতা খেলা? ওরে বাবা, বলছে হ্যাঁ খেলেছি। খেলেছেন? বলুন তো কি করে খেলতে হয় বলুন। ও আচ্ছা, সব জানে দেখছি। এই শোন, এই সখা, আজকের যে খেলা পাতা পাতা খেলা, এই খেলার মধ্যে যতগুলো আমরা সখা আছি ততগুলি পাতা তুলব, তার মধ্যে একটা পত্র ছিদ্র করা হবে। এবার যে ছিদ্রপত্রটা, যেটা ছিদ্র করা হবে, সেটা যার ভাগ্যে পড়বে সে হবে চোর। এবার যে চোর হবে আর বাকি যারা জিতে যাবে তাদেরকে কাঁধে করে নিয়ে এই বংশীবট থেকে কেশিঘাট, কেশিঘাট থেকে বংশীবট কাঁধে করে নিয়ে যেতে হবে আর নিয়ে আসতে হবে। এই কথা শুনে সখারা বলছে কিরে কিরে, খেলাটা কেমন? ভালো খেলা? বেশ, তাহলে খেলা হোক। এবার কি করছে মা, যতগুলো সখা ততগুলো পাতা তুলেছে। পাতা তুলে নিয়ে এসে কানার হাতে দিয়েছে। এই কানা, নে পত্র নে। পাতাগুলো হাতে দিয়েছে। হাতে দিয়ে বলছে কই দেখি, এর মধ্যে একটা পাতা আমি ছিদ্র করব, কেমন? ছিদ্র হলো। জানে তাই? আচ্ছা শোন, একটা পাতা ছিদ্র করে এবার সখাদেরকে ডাকছে, এনে পাতা নিয়ে যা। দেখি পাতা দেখাও। আরে আমার পাতাটা ভালো পড়েছে। আমারটা কচি পাতা পড়েছে। তোর কচি পাতা, আমার ভালো পাতা। এই সবারই ভালো পাতা পড়েছে? সবারই ভালো পাতা? ছিদ্র পাতাটা কার ভাগ্যে পড়লো রে? তাই তো, সবারই যদি ভালো পাতা পড়বে তাহলে ছিদ্র পাত্রটা কার ভাগ্যে? কি সুন্দর খেলা খেলছেন আমার গোবিন্দ। হ্যাঁ এখানে হ্যাঁ, সবারই তো দেখলাম, তোর পাতা দেখা। আমার পাতা? হ্যাঁ হ্যাঁ। আরে ভালো করে দেখা, হাতটা তুলে দেখা। ওই তো লুকাচ্ছিস। এই দেখ, এই দেখ, এই দেখ, ওই তো হাতে লুকিয়ে রেখেছিস। এই তো ভালো করে দেখতে দেখা। পাচ্ছিস না? এই তো ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে আজকে খেলাতে। কানাই চোর, কানাই চোর, কানাই চোর। সখাগণ বলে উঠলেন, অকানাই তুই বিনে চোর কে হবে ভাই? বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? বিনে চোর কে হবে তুই ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? কি বললি? আমি চোর? আমি চোর? বৃন্দাবনে ননি চুরি করে আমি একা খাই? তোদের তো দিয়ে খাই। আরে তোদের জন্যই তো আমি চুরি করতে যাই। কিন্তু চুরি তুই করিস তাই আমরা খাই। চোর কিন্তু তুই, আমরা চোর নয়।
যাদের জন্য করি চুরি তারাই বলে চোর চোর এটাই চলছে এখন জগতে। বলেন মা, সারা জীবন করবেন, দেখবেন শেষে সেই আপনি দোষের ভাগী হবে। আমি চোর, কাঁধে উঠবি কাঁধে, ওটা তো চোর বলার কি আছে? কাকে কাঁধে নিবি আগে বল কানাই। বলছি শোন, যতগুলো সখা আছিস একসঙ্গে তো পারবো না, একে একে কাঁধে ওঠ। তাহলে আগে কে উঠবে? সুদামা না, এই সুদামা আয় তুই এসে আমার কাঁধে ওঠ। আজকে হঠাৎ গোবিন্দ এমন খেলা কেন খেলছেন গো মা? ভগবান যেটাই করে তার পিছনে কারণ থাকে, কারণ ছাড়া তিনি কিছু করেন না, এটা জেনে রাখবেন। তিনি যেটাই করেন, দুঃখই দিক আর সুখই দিক, তার পিছনে উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য ছাড়া তিনি কিছু করেন না। তা নিয়ে তুই আগে আমার কাঁধে ওঠ। কেন আজকে গোবিন্দ এই খেলা খেলছেন? সুদামাকে যেই বলেছে কাঁধে ওঠ, সুদামা কাঁধে উঠেছে। সামনে একটা চরণ, পিছনে একটা চরণ, ভগবানের বুকের মাঝে দুলছে একটা চরণ, পিছনে একটা চরণ। হঠাৎ গোবিন্দ মনে করলেন যে আমি যে ভক্ত চরণ সেবা করব, কিন্তু একটা চরণ পিছনে পড়ে আছে, সেটাকে যত সময় সামনে না পাবো আমি সেবা দেব কি করে? তাই বিলম্ব না করে গোবিন্দ ভক্তকে কাঁধে করে নিয়ে ছুটছে। এমন সময় ওই সুদামাই চিৎকার করে বলে উঠলেন, কানাই আয় কানাই, একটু ধীরে ধীরে চল না, আমি তো পড়ে যাবো রে। গোবিন্দ চিন্তা করছে এই তো সুযোগ, তাড়াতাড়ি করে পিছনে চরণটা সামনে দিতে বললেন। দে ভাই, পিছনে চরণটা সামনে দে, আমি তো দুটো চরণ চেপে ধরে যদি দৌড়াই আর পড়বি না। আরে একে একে সবাইকে তো নিয়ে যেতে হবে, কত সময় লাগবে বল দেখি, দে 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 পিছনে চরণটা সামনে দে। সখা সখ্য প্রেম যেই না বলেছে, সঙ্গে সঙ্গে পিছনে চরণটা সামনে দিয়েছে। ভগবানের বুকের ওপর ভক্তের দুটো যুগল চরণ দুলছে। বুকের মধ্যে নিজের দুটি কর কমল দিয়ে চেপে ধরে আজ আমার গোবিন্দ চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। হরিবল হরিবল। আর বলছি, ওরে ওরে সুদামা রে, হ্যালো হ্যালো, কি আর বলবো আমি তোর কাছে, হ্যালো, যার চরণ পাবার জন্য যোগী মুনি ঋষি তপস্যা করে, যার চরণ পাবার জন্য এই জগতের জীব ঘর ছেড়ে পথে নেমে যায়, যার চরণে পাবার লাগি প্রভুর চরণে ফুল তুলসী দিয়ে একবার কৃপা করো বলে জগতের জীব কাঁদে। হরিবল হরিবল। আজ আমার মনের বাসনা আমি ভক্ত চরণে সেবা করব, এটা আমার বাসনা যে ভক্ত চরণে সেবা করলে তাতে কি সুখ কি আনন্দ, হরিবল, সেটা আমি উপভোগ করতে চাই। যারা আমার চরণ সেবা করে, তারা আমার চরণ সেবা করে কি সুখ পায় সেটা তো আমি বুঝতে পারছি না। তাই আমার ইচ্ছা আমি ভক্ত চরণ সেবা করব। তাই সুদামার চরণ দুটি বুকে চেপে ধরে আজি মন্দ মন্দ চরণ সেবা করে। হরিবল হরিবল। মন্দ চরণ সেবা করে, ভক্তের যুগলি চরণ হৃদয়ে ধরে আজ মন্দ মন্দ সেবা করে। ভক্ত যুগল চরণ হৃদয় গৌর হরিবল। চরাই ধরে বলে আর ভাগে আমার হয় কি না হয়? যুগল চরণ হৃদয়ে বলি আমার ভাগ্যে হয় কি না হয়, যুগল চরণ হৃদয়ে ধরে, বলি আর ভাগ্যে হয় কি না হয়, যুগল চরণ হৃদয়ে ধরে মন্দ মন্দ
যখন যুগল চরণ বুকে চেপে ধরে চোখের জলে চরণ ধৌত করছে মা, এখন চরণে জলের ফোঁটা পড়ছে বাবা, আর চরণ সেবা করে দেখছি চরণ সেবায় কি আনন্দ। তাহলে আমরা এতদিন কি জেনেছি মা? যে ভক্ত ভগবানের চরণ সেবা করে, কিন্তু আজ উল্টো গতি গো, আজ ভগবান ভক্তের চরণ সেবা করছে। কেন? চরণ সেবা করলে কত সুখ সেটা আস্বাদন করার জন্য। সে তো ভক্তই জানে ভগবানের চরণ সেবা করলে কি আনন্দ। ভগবান বুঝবে কি করে যে তার চরণ সেবা করে আমি যে সুখ অনুভব করছি। আসলে লীলা চলাকালীন কেউ আসবেন না, সকলে চরণ ধরে মিনতি জানায়। যদি কিছু দেওয়ার মনোবাসনা থেকে থাকে, কমিটির ভক্তগণ আপনাদের কাছে কিছুক্ষণ পর যাবে। আপনাদের মনের বাসনা অনুযায়ী আপনারা প্রভু সেবার তরে যত পারবেন দান করবেন। কেমন? মুক্ত হস্তে দান করবেন। জয়নিতাই জয় হোক। তো মা, ভগবানের চরণ সেবা যারা করে তারা জানে চরণ সেবার কি আনন্দ। কিন্তু বাবা, ভগবান কি করে জানবে যে ভক্ত কি সুখ পাচ্ছে? মনে করুন একটা মিষ্টির দোকানে, যিনি মিষ্টির দোকানের মালিক হন, তিনি জানে তিনি কিন্তু ছানা চিনি কারিগরের হাতে দিয়ে বলে যে তোমরা সন্দেশ রসগোল্লা তৈরি করো। এখন কারিগর জানে যে ছানা চিনি মিশিয়ে কয় পাক দিলে রসগোল্লা হয় আর কয় পাক দিলে সন্দেশ হয়। সেটা তো কারিগর জানে যে তৈরি করে। মালিক কি জানে? মালিক কখন জানবে? মালিক যদি মনে করে যে কিভাবে ছানা চিনি দিয়ে রসগোল্লা সন্দেশ তৈরি হয় সেটা আমি জানতে চাই, জানতে গেলে কি করতে হবে বাবা? ওই মালিকের আসন পরিত্যাগ করে ওই যে কারিগর যারা, তাদের আসন গ্রহণ করতে হবে। তবেই সে বুঝতে পারবে যে কিভাবে ছানা চিনি দিয়ে সন্দেশ রসগোল্লা তৈরি করা হয়। তা যে মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, হে গোবিন্দ, তুমি কি করে জানবে বলো ভক্ত তোমাকে ভালোবেসে কি সুখ পায়? যদি জানতে চাও তাহলে ভগবান জ্ঞান শূন্য করে যদি তুমি ভক্ত হয়ে যদি ভক্ত সঙ্গ করতে পারো, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখতে পারো, তবে বুঝবে চরণ সেবায় কি আনন্দ, কি সুখ। তাই আজ গোবিন্দের এই মনোবাসনা যুগল চরণে চেপে ধরে সেবা দিতে দিতে হঠাৎ চরণের উপর জলের ফোঁটা পড়ছে দেখে সুদামা চিন্তা করছে কি ব্যাপার, আমার পায়ে জল এলো কি করে? তবে কি কানাই কাঁদছে? কানাই কাঁধে করে নিয়ে যাচ্ছে। আর সুদামা ভাবছে কি ব্যাপার, আকাশে তো মেঘ করেনি, তাহলে আমার পায়ে জল এলো কি করে? চিন্তা করছে আর যাচ্ছে। সুদামা রে লইয়া কৃষ্ণ করিলা গমন, সুদামা রে আজ লইয়া কৃষ্ণ করিলা একটা পক্ষ আমরা বৃক্ষ তালে অব আসিয়া দাঁড়ালো। তাদের আনন্দ ধরে না, আজ ভক্ত চরণ সেবা করে আনন্দ ধরে না রে। চরণ সেবা করে আনন্দ ধরে না রে। একটা পক্ষ আমরা বৃক্ষ তলে দেখো আসিয়া দাঁড়ালো।
পায়ে। সুদামা বলছে, কানাই আমাকে নামিয়ে দে, নামিয়ে দে বলছি। কেন? দে না নামিয়ে। যেই না নামিয়ে দিয়েছে, হঠাৎ বুঝতে পেরেছে ভাই কানাই কাঁদছে। ভাই কানার চোখের দিকে তাকিয়ে দেখছে কি গোবিন্দের চোখ থেকে জলের ফোঁটা পড়ছে। কিরে কানাই, তোর চোখে জল কেন? তাহলে আমাকে কাঁধে নিয়ে কি তোর কষ্ট হয়েছে? আচ্ছা, এই খেলা তো আমরা কেউ খেলতে চাইনি, তুই তো খেলতে চাইনি, কেন খেললি এই খেলা? যে খেলা করলে তোকে কাঁদতে হয়। তুই কি জানিস না কানাই, আমাদের জীবনে হাজার কষ্ট এলেও আমরা সহ্য করতে পারি, কিন্তু তোর কষ্ট যে সইতে পারি না কানাই। কেন এই খেলা খেললি বল? আর খেলবো না, চল আমার সঙ্গে। সাথে করে নিয়ে আবার ফিরে এলো। এইভাবে প্রতিদিন আনন্দে আত্মহারা হয়ে বনের মধ্যে সখাগণকে সাথে গোবিন্দ খেলা করে। কিন্তু হঠাৎ কি হলো বাবা, একদিন কংস মহারাজ তিনি মথুরা থেকে রথ পাঠিয়ে দিল ক্রূরকে দিয়ে বৃন্দাবনে। নিতাই গৌর হরিব। কেন পাঠিয়ে দিল? কানাই বলায় দুই ভাইকে ধরে আনার জন্য, তাদের প্রাণে মারবে কংস মহারাজ। তাই যেই না অক্রূর চলে গিয়ে দুই ভাইকে নিয়ে ফিরে এলো, গোটা বৃন্দাবন কৃষ্ণ হারা হয়ে সবাই হাহাকার, সকলেই কাঁদছে। কোথায় কৃষ্ণ? যে যেমন করে ভালোবাসে সে তেমন ভাবে ডাকতে শুরু করেছে। মা পাগলের ন্যায় রাধারানী কৃষ্ণ বিরহে পাগল হয়ে আছে। মা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য। সখাগণ তৃণ সেবা করে না, আহা বনে যায় না, গাভীরা তৃণ সেবা করে না। এহন দুরবস্থা বৃন্দাবনে। আর এদিকে সখা সুদামা সে পথে পথে ঘুরে বেড়ায় কানাই কানাই বলে। যখন সুদামা কানাই কানাই বলে পথে পথে পাগলের মতো ঘুরছে, সেই সময় সুদামার পিতা, যার নাম মোটকমণি, তিনি চিন্তা করলেন ছেলে যদি এইভাবে পথে পথে ঘোরে তাহলে আমার ছেলে তো পাগল হয়ে যাবে। সে যখন কানাইকে এত ভালোবাসে, তাহলে যাই, কোথায় আছে দেখি কানাই, সেখানে আমি তাকে রেখে আসব। এই মনে করে চারিদিকে খুঁজতে আরম্ভ করেছে, কোথায় আছে কানাই। সর্বত্রে ঘুরে ঘুরে দেখছে, কোথাও পাচ্ছে না। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই, মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই, মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। ওই না মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, আমার প্রাণ কানাই কোথায় বা আছে সে, আমার প্রাণে কানাই কোথায় বা আছে সে। ওই না মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকায় নাই, মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। বৃন্দাবনে নাই, মথুরাই নাই, দ্বারকাই নাই, কোথাও নেই। কোথায় আছে তাহলে? সুদামার প্রাণ সখা কানাই মথুরায় গিয়ে কংস মহারাজকে বধ করে সবাইকে উদ্ধার করে সে আর বৃন্দাবনে ফিরে আসেনি। সেখান থেকে সে গেছে কোথায়? গুরু গৃহে। নিতাই গৌর হরিবল। হরিবল হরিবল। ভগবান কৃষ্ণ আর বলরাম দুই ভাই গুরু গৃহে গেলেন শান্তিপুনি মুনির আশ্রমে। এখন সেই আশ্রমে পৌঁছানো মাত্রই সেই খবর চলে গেছে বৃন্দাবনে। কি না, কানাই বলায় দুই ভাই গুরু গৃহে। খবর পাওয়া মাত্রই সুদামার বাবা সুদামাকে নিয়ে যাচ্ছেন গুরুকুলে। শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজ তাহায় চলিল, ওই না শিক্ষার উদ্দেশ্যে তাহায় চলিল। বহুদিন পর ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। বল আমায় ছেড়ে আর কোথাও যাবি না? আমাকে কখনো তোর সঙ্গ ছাড়া করবি না? বল কানাই, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। গুরুকুলে গিয়ে কানাইকে পেয়ে জড়িয়ে ধরেছে। আরে বল কানাই, আমি তোকে ছেড়ে থাকতে পারবো না, তুই কোনোদিন আমাকে ছাড়বি না তো? আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে ওই না। না কৃষ্ণ আর সুদামায়ের আনন্দ ধরে না। ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে ওই না বহুদিন পরে ভাই কানাইকে পাইল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল।
একে অপরকে জড়িয়ে ধরেছে, মনের আনন্দে সবাই আলাপন করছে, একে অপরের সঙ্গে কথোপকথন হচ্ছে। এমন সময় গুরুদেবকে আসতে দেখে সবাই বলছে, এই বস বস, এই বসে বস। বস বস, গুরুদেব আসছে। গুরুদেবকে দেখে সবাই ভয়ে ভীত হয়ে গেলেন, বললেন, এই যে তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি গুরুদেব। আচ্ছা, আমার পাঠশালায় শিক্ষা গ্রহণের জন্য এসেছো তো? হ্যাঁ। তা বলি, শুনলাম 3 জন নতুন ছাত্র এসেছো আমার পাঠশালায়। কই দেখি, হাত তোলো দেখি কে কে এসেছো। এই যে আমি গুরুদেব। আর এই যে আমরা 3 জন। ও তোমরা 3 জন। এই তোমার নাম কি? আমার নাম গুরুদেব ওই বলরাম। এদিকে, তোমার নাম কি? আমার নাম কৃষ্ণ গুরুদেব। বাবা, মনে হচ্ছে এটা কৃষ্ণ। আমার নাম কৃষ্ণ। মনে হচ্ছে গণেশ ঠাকুর। আচ্ছা তুমি কৃষ্ণ, আচ্ছা বেশ বেশ। আর তোমার নাম কি? ও তোমরা 3 জন এসেছো আমার পাঠশালায় শিক্ষা নেবার জন্য তো? বেশ। উলুধ্বনি, মায়েদের আবার উলুধ্বনি। জয়নেতা জয়গণ। তাই যে বলরাম, তুমি কি শিক্ষা নেবে বলে এসেছো? হয়ে গেল, যাকে। এই যে কৃষ্ণ, তুমি কি শিক্ষা নেবে? হ্যাঁ বলো। উলুধ্বনি। তা বলো দেখি, বলো কি শিক্ষা নেবে? চিন্তা করছি রাজনীতি শিখবো। তুমি রাজনীতিবিদ্যা শিখবে? বা বাবা। আর এই যে ও বলরাম, হ্যাঁ হ্যাঁ বলো বলো। বলি তুমি কি শিক্ষা নেবে? আমি ধনুর্বিদ্যা। আর তুমি কি শিক্ষা নেবে? বেদ অধ্যয়ন করবে। আগেকার সময় মা তো স্কুল কলেজ তো ছিল না, ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষা দিতে গেলে তাদেরকে গুরুকুলে পাঠাতে হতো। তা এখন স্বয়ং গোবিন্দ তিনিও গেছেন গুরুকুলে শিক্ষা অর্জনের জন্য। আপনি আচরি ধর্মজীবকে শেখায়। যদি গুরুচরণ আশ্রয় না করা হয় তাহলে কি আর গোবিন্দ মেলে? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যার সমরে আখর। গুরু গৃহে গিয়ে ভগবান কৃষ্ণ নিজে আচরণ করে জগৎজীবকে শিক্ষা দিচ্ছে, সবার আগে আশ্রয় করো। যদি বিষয় পেতে চাও তাহলে আগে আশ্রয় করো। একমাত্র গুরুদেবই পারেন আমাদের সঠিক পথের সন্ধান দেখাতে, তিনিই পারেন। তাছাড়া আপনার পরিবার, আপনার সংসারে কেউ বলবে না যে তুমি এই পথে যাও গোবিন্দ পাবে। 2 পা গেলে 4 পা ধরে টেনে রাখবে, যেও না এই পথে যেতে নেই। একমাত্র আপন যদি কেউ থেকে থাকে তোমাকে তোমার রাস্তা দেখানোর জন্য, একমাত্র সদ্গুরু। নিতাই গৌর হরি। শাস্ত্রে বললেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ। গুরুদেব কি করেন? মালি হয়ে সেই বীজ করে অর্পণ। শ্রবণ কীর্তন জল করায় সিঞ্চন। ক্রমে ক্রমে বাড়িলতা ব্রহ্মাণ্ড ভেদি যায়। বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়। তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন। শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। তাই সবার আগে আমাদের গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরুদেব যে মন্ত্র, যে বীজ আমাদের হৃদয় মন্দিরে, যে হৃদয় ভূমিতে রোপণ করবে, তার সেবা করতে হবে, তাকে ভালোবাসতে হবে। তাহলে কি হবে? সেই বৃক্ষ রোপণ যখন হবে, বীজ রোপণ হবে, তোমার সেবা যত্নের মধ্যে দিয়ে আস্তে আস্তে সেই বৃক্ষ বিশাল বড় হবে, ফলে মূলে ভরে যাবে। তবেই তো তুমি প্রকৃত গোবিন্দের ভক্ত হতে পারবে। গোবিন্দ সেবায় লাগবে। আজ যেই কিনা সুদামা বলেছে, গুরুদেব আমি বেদ অধ্যয়ন করব, গুরুদেব বললেন, শোনো, জন্ম জায়তে শূদ্র সংস্কারেণ দ্বিজ, বেদ পাঠিত ভবেদ বিপ্র, ব্রহ্ম জানন্তে ব্রাহ্মণ। অর্থাৎ যারা বেদ অধ্যয়ন করে তাদেরকে বলা হয় বিপ্র। তা তুমি যখন বেদ অধ্যয়ন করবে, তোমার বাক্য ব্রহ্ম,
কখনো মিথ্যা কথা বলবে না, কখনো ভুল কাজ করবে না, সদা সর্বদাই সৎ পথে চলবে, সত্য কথা বলবে। শিক্ষা দিতে শুরু করলেন গুরুদেব সবাইকে। কিছুদিন পর হঠাৎ গুরুদেব বলে উঠলেন, গুরুমা বললেন, এই যে সুদামা, শুধু শিক্ষা নিলে হবে না, রন্ধনশালায় কিছু কাঠ ফুরিয়ে গেছে, যাও দেখি বন থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো, সঙ্গে করে কানাইকে নিয়ে যাও, একা যেও না, কেমন? আর গুরুমা কি করেছে, তাদের বনে গিয়ে যদি খিদে পায় তাই কিছু ভিজে ছোলা ওই সুদামার আঁচলে বেঁধে দিয়েছে, বলেছে যখনই খিদে পাবে দুইজনে ভাগ করে খাবে, কেমন? যাও। হাতের মধ্যে আঁচলের মধ্যে ছোলা বেঁধে দিয়েছে, দুই ভাই যাচ্ছে, ভক্ত আর ভগবান দুজনে যাচ্ছে কাঠ কুড়াতে। মহাজন বর্ণনা দিচ্ছে, দেখো দেখো, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, ওই না কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। কাটা নিতে চলে তারাই আনন্দিত মনে, কাটা নিতে চলে তারাই আনন্দিত মনে, কাটা নিতে চলে তারাই আনন্দিত মনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে না, ওই কৃষ্ণ আর সুদামায়ের আনন্দ ধরে না। কাটা নিতে চলে দেখো আনন্দিত মন, কাটা নিতে চলে দেখো আনন্দিত মনে, কাটা নিতে চলে দেখো আনন্দিত মনে। বনের ভিতরে গিয়ে কাঠ কুড়াতে কুড়াতে বাবা হঠাৎ কি হলো, প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। হেন কালে হইল তাহার ঝড়ে ভয়ঙ্কর, চারিদিকে ভরিল ঘন অন্ধকার, চারিদিকে ভরিল ওই ঘন অন্ধকার। সুদামা কানাই, সুদামা, কানাই, চারিদিকে অন্ধকার হয়ে গেছে, একজন আরেকজনকে দেখতে পাচ্ছে না, কোথায় গেল কানাই? সুদামাও যেমন চিৎকার করছে, কানাইও চিৎকার করছে, একে অপরকে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখছে কানাইয়ের কাঁধে একটা গাছের ডাল ভেঙে পড়বে। সুদামা ছুটে গিয়ে কানাইকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরলে, আর সেই ডালটা পড়ল গিয়ে সুদামার কাঁধে। গোবিন্দ কেঁদে উঠলেন, সখা এত ভালোবাসিস তুই আমায়, এত বড় গাছের ডালের আঘাত তুই নিজে একা সহ্য করলি, এত ভালোবাসিস আমায়। সুদামা বলছে, কানাই তুই জানিস না কানাই, আমি যে আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি তোকে। কানাই রে, তোর কষ্ট এলে আমি সইতে পারবো না, আমার জীবনে যাই হয়ে যাক, আমি তোর কষ্ট সইতে পারি না কানাই রে। কানাইকে জড়িয়ে ধরে ধীরে ধীরে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে বলে একটা গাছের ডালে গিয়ে দুইজনে বসে আছে। দুইজনে বসেছে দুই ডালে, নিচে বসেছে কানাই, উপরের ডালে সুদামা। যতক্ষণে বৃষ্টি না থামবে তারা ঘরে ফিরতে পারছে না, অপেক্ষা করছে গাছের ডালে। এমন সময় হলো কি মা, প্রচন্ড খিদে পেয়েছে, সুদামা চিন্তা করছে গুরুমা যে ছোলা পাঠিয়েছিল তা থেকে না হয় একটু খাই, এই ভেবে এবার যেই না ওই ছোলা খাবে বলে আঁচল থেকে ছোলাটা বের করেছে, এমন সময় মনে পড়ে গেছে মা বলেছিল কানাইকে দিয়ে খেতে, কিন্তু কানাইকে দেব কি করে, সে তো নিচের ডালে। ভাবছে আগে আমি একটু খাই, কিছুটা রেখে দেব, নিচে নামার পর আমি ওকে দিয়ে দেব। একটা একটা করে মুখে দিচ্ছে, আর এদিকে বৃষ্টি হচ্ছে তো ঠক ঠক করে কাঁপছে, আর এদিকে তার যে হাতে ছোলাটা আছে একটা একটা করে মুখে দিচ্ছে, আর কাঁপতে কাঁপতে দুটো একটা করে নিচে পড়ে যাচ্ছে। আর যখন ছোলাগুলো পড়ছে ঠিক কানাই যে ডালে তার চোখের সামনে দিয়ে ছোলাগুলো নিচে পড়ছে। কানাই দেখছে কি ব্যাপার, গুরুমা ছোলা পাঠিয়েছিল, সুদামা একা একা খাচ্ছে, কই আমাকে তো একবারও বললো না। কিছুক্ষণ পর গোবিন্দ চিৎকার করে ডাকছে, বন্ধু, এই বন্ধু। কি রে, কি হলো? তোর কাছে গুরুমা যে ছোলা পাঠিয়েছিল আছে, আমার প্রচন্ড খিদে পেয়েছে, একটু দে না। সুদামা বলছে, দাঁড়া 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 দিচ্ছি। এই বলে যেই না আঁচলের দিকে তাকিয়েছে, দেখছে একটা ছোলাও আর নেই।
চিন্তা করছি গোবিন্দকে কি বলবো এখন। আর তো ছোলা নেই, আমি বলবো কি কানাইকে? কি হবে এবার? মিথ্যা কথা বললেন। কি মিথ্যা কথা? হ্যাঁ রে কানাই, দেখ ভাই, একটা ছোলাও নেই রে। আমার মনে হয় কি জানিস, ওই বনের ভিতরে কাঠ পোড়াতে গিয়ে নিশ্চয়ই কোনো কাঠে বেঁধে আমার আঁচল থেকে ছোলাগুলো সব পড়ে গেছে। যেই না বলা মনে মনে চিন্তা করলেন, আচ্ছা আচ্ছা এবার আমি বুঝেছি, তুই নিজে খেয়ে আজ তুই মিথ্যা কথা বললি সুদামা। তবে তুইও শুনে রাখ, আজ যে মিথ্যা কথাটা বললি এর জন্য তোর উপযুক্ত সাজা পেতে হবে। এর জন্য তোকে সাজা পেতে হবে। এই দিন দিন নয়, দিন আমার আবার আসবে। নিজে ছোলা খাচ্ছিস আবার মিথ্যা বলছিস। তবে দেখ, মিথ্যা কথা বললে তার কি সাজা হয়। কি করলেন বাবা? কোনো কথা না বলে কিছুক্ষণ পর দুজনে ঘরে ফিরে গেল। ফিরে যাবার পর ঠিক তার পরের দিন ভগবান সুদামাকে ডাকছে, সুদামা এদিকে আয়। তুই আমাকে ভালোবাসিস তাই না? হ্যাঁ। কতটা ভালোবাসিস? অনেক ভালোবাসি। আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি তোকে। আচ্ছা, আমি যদি এখন তোর কাছে কিছু চাই, তুই আমাকে দিবি? নিশ্চয়ই, বল কি চাস। শোন, ওই দেখ রান্নাঘরে না গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে। তুই তো জানিস আমি নাড়ু খেতে ভালোবাসি। পারবি আমার জন্য দুটো নাড়ু এনে দিতে? সুদামা বলছি, কেন পারবো না? দাঁড়া, আমি গুরুমাকে গিয়ে বলি, আমাকে গুরুমা যেই দেবে আমি তোকে দিয়ে দেব। গোবিন্দ বলছে, না, এইভাবে আনলে হবে না। আনতেই যদি হয় চুরি করে আনতে হবে। সুদামা বলছে, বলিস কি কানাই? আমি গুরুদেবের কাছে মন্ত্র শিখেছি, বেদ অধ্যয়ন করি, আমি যে চুরি বিদ্যা শিখিনি কোনোদিন। আমি চুরি করব কি করে? অত আমি জানি না। তুই যে বললি আমার জন্য সব করতে পারিস, আর দুটো নাড়ু আনতে পারবি না? যা, চুরি করে নিয়ে আয়, তবেই আমি জানবো তুই আমার প্রকৃত বন্ধু। যেই না বলেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ সুদামা চিন্তা করলেন যে কানাই যখন চাই, আমি তোকে বড় ভালোবাসি। ঠিক আছে, তোর শোন। হ্যাঁ রে, হ্যাঁ কানাই, তুই এখানে বস, আমি চললাম। আমি দুটো নাড়ু নিয়ে আসবো, তবে তুই দরজার কাছে বসে থাকবি। যদি দেখিস গুরুমা আসছে আমাকে একটু খবর দিবি, কেমন? আমি সাবধান হয়ে যাব। দেখ, আমি কিন্তু কোনোদিনই চুরি করিনি, আজই আমি প্রথম তোর জন্য চুরি করতে যাব। বেশ, এই বলে এবার সুদামা এক পা দু পা করে যাচ্ছে। এক পা দু পা করে ভিতরে ঢুকছে, আর কানাই কিন্তু বসে আছে দরজার কাছে। মা কানাই দরজার কাছে বসে যেই না দেখেছে যে সুদামা ভিতরে গিয়ে নাড়ুর পাত্রে হাত দিয়েছে। ওলধ্বনি ওলধ্বনি। হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল। যে মাল্যদান হরিবাসরে তারা যে উদ্দেশ্য নিয়ে গোবিন্দ সেবায় এই সুন্দর মালাটা যিনি গেঁথেছেন এবং যিনি দান করেছেন, গোবিন্দের কাছে আমার একটাই নিবেদন, সকলকে তুমি কৃষ্ণ ভক্তি দান করো। এইভাবে যেন গোবিন্দ সেবা দেয়, ভক্ত সেবা ভগবত সেবা দিতে পারে। এই মালার
এটাই মাহাত্ম্য মা। এটাতে সম্পূর্ণ ভালোবাসা জড়িয়ে আছে, ভালোবাসা দিয়েই গেঁথেছে কাউকে ভালোবেসে দেবার জন্য। এই হরিবাসরে যেখানে ভগবত কথা হরি কথা হচ্ছে, আমার কণ্ঠে উঠেছে ঠিকই, কিন্তু সকলের মনের উদ্দেশ্য গোবিন্দ সেবার তরে দান। তাই সকলের মঙ্গল হোক এটাই কামনা করি, প্রার্থনা করি ভগবান কৃষ্ণ ভক্তি দান করুক সকলকে। আর এইভাবে সবাই যেন গোবিন্দ সেবায় নিজেদেরকে ডুবিয়ে রাখতে পারে। সবাই মিলে একবার জয়ধ্বনি করুন, নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল, হরিবোল হরিবোল, হরিবোল হরিবোল, নিতাই গৌর হরিবোল, জয় নিতাই হরিবোল। হরে কৃষ্ণ। মাইকম্যান ভাই, হরে কৃষ্ণ। একটু মনিটরে সাউন্ডটা রাখো তো, আরেকটু রিভাব রাখো, কেমন? জয় রাধে, জয় রাধেশ্যাম। মনিটরটা কমে যাচ্ছে। জয় রাধে, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌরে, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ, জয় নিতাই। জয় নিতাই, জয় গৌর। তো আমরা মা যেখানে ছিলাম, সুদামা যখন ভিতরে গিয়ে নাড়ুর পাত্রে হাত দিয়েছে, দুটো নাড়ু তুলেছে, এমন সময় পিছন থেকে কানায় চিৎকার করে ডাকছে, গুরুমা, গুরুমা, শিগগিরই এসো গুরুমা, আজ দেখে যাও তোমার ঘরে কে নাড়ু চুরি করে খায়। তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করি? আজ হাতে নাতে প্রমাণ, দেখে যাও কে তোমার ঘরে নাড়ু চুরি করছে। যেই না বলেছে মা, বলা মাত্রই সুদামা ভয়ে ভীত হয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ঘর থেকে বাইরে বেরিয়ে কানার সম্মুখে দাঁড়িয়ে বলছে, হে তুই কি করলি ভাই? মায়ের কাছে তুই আমাকে জোর করে দিলি, বল কেন করলি তুই এমন? আমি তো তোকে আগেই বলেছিলাম আমি চুরি করতে পারি না, তুই মায়ের কাছে আমাকে চোর করে দিলি, কেন করলি তুই এমন? বল কানা। আরে তুই কি জানিস না আমি তোকে কত ভালোবাসি? আগেই বলেছিলাম আমি চুরি বিদ্যা জানি না, তুই শুধু শুধু মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি। তবে তুইও শুনে রাখ কানাই, আজ যে কর্মটা তুই করলি আমি অন্তরে বড় কষ্ট পেলাম ভাই। তবে বিশ্বাস কর আমি তোকে বড় ভালোবাসি। আমার মা বলে তুই নাকি ভগবান, আমি তো জানি না তুই ভগবান কিনা। তবে জানিস কানাই, আমার প্রাণের থেকে আমি তোকে বেশি ভালোবাসি। আজকের যে কারণে তুই মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি, আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম ভাই, তুই ভগবান কিনা আমি জানি না, তবে তুইও শুনে রাখ, এই গুরুকুলে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম, জীবনে আমার মৃত্যুকাল পর্যন্ত যদি কোনোদিন কোনো দুঃখ আসে, কষ্ট আসে, বন্ধু হয়ে তো বন্ধুর কাছেই বলে, আমার জীবনে হাজার কষ্ট এলেও আমি কোনোদিন তোকে কিচ্ছু বলবো না। জীবনে না খেয়ে মারা গেলেও আমি কোনোদিন তোর কাছে দু হাত পেতে কিছু চাইবো না, কিন্তু আমি তোকে ভালোবেসে যাব কানাই। ভগবান কৃষ্ণ বলে উঠলেন, তবে সুদামা তুইও শুনে রাখ, তুই যে প্রতিজ্ঞা করলি আমার কাছে কোনোদিন কিছু চাইবি না, আজ আমিও প্রতিজ্ঞা করলাম যতদিন তুই আমার কাছে না চাইবি আমিও তোকে কোনোদিন কিচ্ছু দেব না। দুইজনই প্রতিজ্ঞা করলো বাবা। কিছুদিন গুরুগৃহে শিক্ষা পাবার পর গুরুদেব বললেন, তোমাদের শিক্ষা সম্পূর্ণ হয়েছে, এবার তোমরা ঘরে ফিরে যেতে পারো। শিক্ষা সম্পূর্ণ হবার পর ধীরে ধীরে দুইজন সকলেই চলে গেল আপন আপন ঘরে। এদিকে ভগবান কৃষ্ণ তিনি কিন্তু আর বৃন্দাবনে যাননি, তিনি গেলেন কোথায়? তিনি গেলেন দ্বারকায়। নিতাই গৌর হরিবোল হরিবোল।
দ্বারকায় গিয়ে তিনি রাজা হয়ে বসে রইলেন। আর এদিকে সুদামা তার উপযুক্ত বিবাহের বয়স হয়েছে দেখে তার মাতা পিতা আনন্দে আত্মহারা হয়ে, ছেলে হয়েছে মস্ত বড় পণ্ডিত। তার এই পাণ্ডিত্য দেখে গোটা গ্রামবাসী সবাই মিলে গর্ববোধ করে। তাই তো আমাদের সুদামা, সে আমাদের পাড়ার ছেলে, এত ভালো পাণ্ডিত্য অর্জন করেছে, আমাদের গ্রামের সেরা পুত্র, সেরা সন্তান, সবাই গর্ববোধ করে গ্রামবাসী। আর সুদামা মস্ত বড় বিপ্র হয়ে তারই গ্রামে একটা পাঠশালাতে ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেয়। সেখান থেকে যা পায় তাতেই সুন্দরভাবে তার দিন কেটে যায়। উপযুক্ত বিবাহের বয়স হয়েছে বলে বিলম্ব না করে সুদামার মাতা পিতা সুদামাকে বিবাহ দিলেন। সবাই মিলে একবার উলুধ্বনি, নিতাই গৌর হরি বল।